আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ইউযাক্কিহিম। ও আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমে ইরশাদ করেন যে পৃথিবীর জমিনের মধ্যে ওই উম্মিদের মাঝে, যে উম্মিন মানুষ যখন নিরক্ষর ছিল, মানুষের কোনো জ্ঞান ছিল না, মানুষ অন্ধকারের মধ্যে যখন নিমজ্জিত ছিল, আল্লাহ পাক ওই সময়ের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন, যিনি মানুষকে কিতাব শিক্ষা দিবেন, যিনি মানুষকে আয়াত শিক্ষা দিবেন, যিনি মানুষকে হিকমত শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন, এবং সাথে সাথে মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবেন, মানুষকে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বানিয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ, সকলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন। নবী তো আগে নবী ছিলেন, আবার দুনিয়ার জমিনে এসে এই পৃথিবীর জগৎটাকে আলোকিত করার জন্য এসেছেন। বলি না সুবহানাল্লাহ। সাথে সাথে মানুষের অন্তরকে আলোকিত করে আল্লাহর বন্ধু বানিয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ। বন্ধু বানিয়েছেন না? যেই মানুষগুলো মক্কাতুল মুকাররমা, মক্কা শহরে, মদিনা শহরে, ইয়াসরিব শহরের মধ্যে ডাকাত ছিল, যারা পৃথিবীর জমিনে যুদ্ধবাজ ছিল, যুদ্ধ লিপ্ত থাকতো, ওই মানুষগুলোকে এক একজনকে সাহাবী বানিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। এক একজনে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহওয়ালা বানিয়েছেন, আল্লাহর বন্ধু বানিয়েছেন। যে বন্ধুগুলো পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহওয়ালা হয়ে, নবী প্রেমিক হয়ে, নবীর জন্য জীবন দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। দিয়েছেন না? যারা পৃথিবীর জমিনে বদরের যুদ্ধের দিকে তাকান, আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিল ৩১৩ জন, যারা নবীকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। যেই যুবকরা পৃথিবীর জমিনে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, এটার মূল উদ্দেশ্য হলো আমার নবী কামলিওয়ালা ওই যুবকদেরকে এমনভাবে আলোকিত করেছেন, এমনভাবে নজর দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, যেই নজরের মাধ্যমে আয়াতের এত বেশি ধারালো, এত বেশি স্পর্শ ছিল, আল্লাহর নিদর্শনের এত বেশি জজবা ছিল, ওই আল্লাহর ওয়ালা ওই যুবকগুলো পৃথিবীর জমিনে নবীর জন্য কোরবান হয়ে গেছে। মদিনা সুবহানাল্লাহ। নবীর সাহাবীদেরকে যখন প্রশ্ন করল, এই সাহাবী কেরাম, তোমাদের কি উদ্দেশ্য? তখন তারা বলল, ফিদাকি আবি ওয়া উম্মি, আমার বাবা মা সব ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কোরবান করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার অর্থ নয়, দুনিয়ার শ্রম নয়, সকল কিছু আল্লাহ রসুলের জন্য কোরবান করে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। ওই মানুষগুলোকে আল্লাহর নবী আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু বানিয়ে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেল্লবী রহমতুল্লাহ আলাইহি বলেন, চমক তুঝসে পাতে হ্যায় সবে পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला आलि मौलाना। आला हजरत फाजिल बेल्लबी रहमतुल्लाह अलैहि তিনি বলছেন, ও পৃথিবীবাসী শোনো, এমন নবী দুনিয়ার জমিনে আসছেন, চমকে তুঝসে পাতে হ্যায় সবে পানে ওয়ালে, যে দুনিয়ার জমিনে ওই নবী এসে মানুষকে এমনভাবে, আল্লাহর নবী দুনিয়ার জমিনে চমকিয়েছেন, আলোকিত করেছেন, সবে পানে ওয়ালে, পৃথিবীর জমিনে সব যত মাখলুকাত আছে নবীর নূরে আলোকিত হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ।
আবার তিনি বলছেন মেরা দিল বি চমকা দে ও ইয়া রাসূলুল্লাহ, আমি অধমের দিল অন্তর আপনি আলোকিত করে দেন ও চমকানে ওয়ালা, ও নূর নবী নূরে মুজাসসাম। এই দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে সকল মাখলুকাতকে আপনি আলোকিত করে দিলেন, আমি আলা হযরতের দিলকে আপনি আলোকিত করে দেন। বলি না সুবহানাল্লাহ। কেন আলোকিত করবেন? আল্লাহকে পাওয়ার জন্য, নবী আপনাকে দেখার জন্য। বলি না সুবহানাল্লাহ। কখন থেকে আপনি আলোকিত করবেন? এই দুনিয়ার জমিনে যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আপনি আছেন। এই জন্য বলে তো জিন্দা হে ওয়াল্লাহে, তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহে, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, तो जिंदा है वल्लाह। आला हज़रत इमाम महमूद रज़ा फाजिल बिल्लवी रहमतुल्लाह अलैहि बोलेन, ও নবী আপনি জিন্দা, আল্লাহর কসম দিয়ে বলছি আপনি জিন্দা, আপনি জিন্দা, আপনি হচ্ছে হায়াতুন নবী, আপনি পৃথিবীর জমিনে জিন্দা। বলি না সুবহানাল্লাহ। মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালা, আমরা আমাদের চর্মচক্ষে নবীকে দেখি না, ওই নবী হায়াতুন নবী, নবী হচ্ছে জিন্দা নবী। বলি না সুবহানাল্লাহ। উচ্চ বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী জিন্দা নবী, ঠিক কিনা? তাহলে নবী হায়াতুন নবী, ওই নবী কামলিওয়ালা এই পৃথিবীর জমিনে সোনার মদিনা থেকে পৃথিবীর সব জায়গায় নবী দেখতে পায়, ঠিক কিনা? উম্মতের অবস্থা দেখতে পায় কি পায় না? ওই হায়াতুন নবী আমার পৃথিবীর জমিনে আসলেন মানুষের অন্তরকে আলোকিত করে আল্লাহর ওলি বানাইতে। বলি না সুবহানাল্লাহ। কারণ মানুষের কল্ব যদি ঠিক না থাকে, মানুষের নফস যদি ঠিক না থাকে, পৃথিবীর জমিনে তার কোনো মূল্য নাই, ঠিক কিনা? আমার নবী বলে ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হিয়াল কলব। ও আমার উম্মতটা শোনো, তোমাদের শরীরের মধ্যে এমন একটি টুকরো রয়েছে, যেই টুকরোটা যদি ভালো না হয় তোমার এই শরীরের কোনো মূল্য নাই। আর যদি টুকরোটা ভালো হয়ে থাকে, অর্থাৎ সেটা হলো কল্ব, কল্ব যদি পরিশুদ্ধ হয়ে যায় তোমার এই শরীরটা পরিশুদ্ধ হয়ে যাবে, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বানিয়েছেন, ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন মানুষকে। এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলি আছে কি নাই? তাহলে নবীর উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর ওলি বানানো। আল্লাহ ওলি মানে কি? আল্লাহর বন্ধু বানানো। বলি না সুবহানাল্লাহ। নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন মানুষকে আল্লাহর ওলি বানানোর জন্য। এই আল্লাহর ওলিদের পরিচয় জানার দরকার আছে কি নাই? আল্লাহর নবী তিনি মুসলিম শরীফের হাদিস, আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুমুল আউলিয়া, আল্লাহর বন্ধু কারা? আমার নবী বললেন ইজা রুউ যুকির আল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ আসে। বলি না সুবহানাল্লাহ। যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ আসবে তাদেরকে মনে করবা আল্লাহর বন্ধু। বলি না সুবহানাল্লাহ। এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে দেখলে অটোমেটিক আল্লাহ স্মরণ এসে যায়, ঠিক কিনা? যারা আল্লাহর প্রেমে মশগুল থাকে, যারা তাহাজ্জুদ গুজারি হয়, যারা আল্লাহর প্রেমে মগ্ন থাকে, নবীর প্রেমে মগ্ন থাকে, এমন ব্যক্তির চেহারার মধ্যে আল্লাহর নূর দেখা যায়, যে নূর দেখতে দেখতে আপনার মনেও আল্লাহর স্মরণ আসে। বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি চিনার জন্য আল্লাহ পাক রসুলের মাধ্যমে একটি সূত্র জানিয়েছেন কিনা, যে যেন তেন সবাইকে আল্লাহর ওলি মানা যাবে না। আল্লাহর ওলি হতে হলে ওই ব্যক্তির চেহারার মধ্যে যাকে দেখলেই আল্লাহর স্মরণ আসবে, আল্লাহকে সাথে সাথে মনে আসবে যে এমন কোন ব্যক্তি যার মাধ্যমে দেখার সাথে সাথে অন্তরে কম্পন সৃষ্টি হয়। গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন তাকরীর পেশ করতেন, হাজারো হাজারো নয় লক্ষ লক্ষ মানুষ থাকতো, তিনি এই জায়গায় যখন তাকরীর করতেন ওই লক্ষ মানুষ যেই জায়গায় আছে সেই জায়গায় শোনা যেত। বলি না সুবহানাল্লাহ। গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকরীর শুনে হাজারো নয় লক্ষ মানুষ, অনেক সময় হাজার হাজার মানুষ শুধু লাফাইতে থাকতো, ওনার চেহারা দেখতে দেখতে তারা বেহুশ হয়ে যেত। বলি না সুবহানাল্লাহ।
এটা হচ্ছে তাসির। আল্লাহর ওলির চেহারা দেখার সাথে সাথে এত বেশি প্রভাব চলে আসে, আল্লাহর কথা স্মরণ অটোমেটিক চলে আসে। বলি না সুবহানাল্লাহ। আমার বাবার আল্লাহর ওলির কথা কোরআনে পাকে আছে কি নাই? অনেকে বলে আল্লাহর ওলি বলতে এটা ভণ্ড ভণ্ড বলে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলির কথা কোরআনে পাকে আছে। আর যখন আমরা 114টি সূরা, কয়টি সূরা? 114 সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাত মারিয়াম, আছে কি নাই? হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ওলি না নবী? আল্লাহর ওলি, কারণ উনি কি মহিলা। মহিলা কি আল্লাহর নবী হইতে পারে? কারণ মহিলাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের দরজা রাখেন নাই। মহিলারা হবে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। হযরত মারিয়াম আলাইহিস সালাম যিনি দুনিয়ার জমিনের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের মা জননী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওনার নামে একটি সূরা সূরাত মারিয়াম। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন হযরত ঈসা আলাইহিস সালামকে পেটে ধারণ করলেন, তিনি আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাক ইশারা দিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ও মারিয়াম তুমি লোকালয় ছেড়ে বনের দিকে চলে যাও, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসবেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি বনের দিকে গেলেন। হঠাৎ করে ওনার খাবারের প্রয়োজন হলো। আমার বাবারা, মা জননীরা যখন দুনিয়ার জমিনে সন্তান বহন করে তখন তাদের খাবারের প্রয়োজন বেশি হয়, ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম তিনি ওই সময়ের মধ্যে অনেক খাবারের প্রয়োজনীয়তা অনুভব করলেন। তিনি বনের মধ্যে গেলেন, হঠাৎ করে এত বেশি খাবারের প্রয়োজনীয়তা অনুভব করলেন। তিনি খাবারের প্রয়োজনীয়তা অনুভব করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার তো খাবার প্রয়োজন, কিন্তু আমার কাছে কোনো খাবার নাই। আল্লাহ পাক আল্লাহর ওলিয়া হযরত মা মারিয়াম আলাইহিস সালামের কাছে ইলহাম পাঠালেন, ও মারিয়াম তুমি যেই জায়গার মধ্যে আছো পাশে দেখো একটি শুকনো খেজুর গাছ তোমার পাশে আছে। বলি না সুবহানাল্লাহ। কি গাছ? শুকনা খেজুর গাছ। শুকনা খেজুর গাছ বাবা আমার, ওখানে তো খেজুর নাই, শুকনা গাছ, কিছুই তো নাই। তাহলে আল্লাহ পাক বললেন যে শুকনা খেজুর গাছের দিকে তাকাও, কি করবা? আল্লাহ পাক কোরআনে বলেন সূরা মারিয়ামের 25 নম্বর আয়াতের মধ্যে, ওয়াহুজ্জি ইলাইকা বিজিজিন নাখলাত তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। ওয়া মারিয়াম গো, তুমি এই শুকনা খেজুর গাছের গোড়া ধরে তুমি টান দাও। ওই গোড়া ধরে টান দিলে ওই শুকনো খেজুর গাছ থেকে আমি রব্বুল আলামিন তোমার কাছে তাজা তাজা খেজুর গাছ পাঠাবো। খেজুর গাছটা তাজা হয়ে তাজা তাজা আমি খেজুর তোমার সামনে হাজির করে দিব। বলি না সুবহানাল্লাহ। এটা কার পাওয়ার? আল্লাহ। এই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। দেখেন শুকনো খেজুর গাছ, কিন্তু আল্লাহ বলছেন তুমি শুকনো খেজুর গাছ ধরো। কোথায় ধরতে বলছেন? গাছের গোড়ায়। কোথায়? তাহলে দেখেন মুহূর্তের মধ্যে গাছের গোড়ায় ধরলেন। ওই গাছটা ছিল শুকনা, আল্লাহ ওই গাছ থেকে জীবন দান করলেন। ওই গাছটার মধ্যে আবার খেজুর দিলেন। খেজুর আবার পাকা, শুধু কাঁচা নয়, পাকা খেজুর হযরত মরিয়ম আলাইহিস সালামের সামনে টপ টপ করে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ সময় লাগছে? অল্প সময়। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে আল্লাহর ওলিদেরকে সেই ক্ষমতা দিতে পারেন কি পারেন না? কোথায় আছে? হাদিসে পাক, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আনে আবি হুরায়রা, বুখারী শরীফের হাদিস বাবারা আমার। অনেকে তো বুখারী বুখারী বলে যে আমি বুখারী শরীফ ছাড়া আর মানি না। বুখারী শরীফের 6666 নম্বর হাদিস। আমার নবী কামলেওয়ালা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি। এটা কি? হাদিসে কুদসি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
قال الله تعالى سبحانه وتعالى من عاد لي وليا فقد أذنته بالحرب আমার নবী কামলিওয়ালা বলেন যে ব্যক্তি আমি আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করবে আমার রব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলি না সুবহানাল্লাহ যারা আল্লাহর ওলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পৃথিবীর জমিনে আল্লাহর ওলির শত্রুতা পোষণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে কি করবে যুদ্ধ তাহলে আল্লাহর ওলির বিরুদ্ধে বললে আল্লাহ কি তার জন্য শুভ সংবাদ দিবে না দুঃসংবাদ আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার পৃথিবীর জমিনে আর বাঁচার সুযোগ আছে এই পাকড়াও থেকে বাঁচার কোনো সুযোগ আছে আমার বাবারা আল্লাহ নিজেই বলছেন যে ফাকাদ আযানতুহু বিল হারবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আর আল্লাহর ওলির পরিচয় করাই দিচ্ছে যে ওমা ইয়াজালু আবদি বিশাইইন যে আমার বান্দা পৃথিবীর জমিনে এমন বান্দা হবে যে বান্দা হাত্তা উহিব্বাহু এমন বান্দা যে বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত করবে ওমা ইয়াজালু আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু ইলাইহি যে বান্দা আমি আল্লাহর ইবাদত করবে আল্লাহর ফরজ ইবাদত করে করে আল্লাহর খুশি সে আল্লাহর মহব্বতের পাত্র হবে বলি না সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধুমাত্র ডিউটি পালন করল কিন্তু যারা অতিরিক্ত ডিউটি পালন করবে নফল আদায় করবে আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় হয়ে যাবে বলি না সুবহানাল্লাহ আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে ওমা ইয়াজালু আবদি বিশাইইন এমন কিছু বান্দা আছে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল যারা দুনিয়ার জমিনে নফল নামাজ আদায় করার মাধ্যমে আমি আল্লাহর অধিক নিকটবর্তী হয়ে যায় বলি না সুবহানাল্লাহ বলছিলাম আল্লাহর ওলি কারা আমার নবী কামলিওয়ালা হাদিসে কুদসির মধ্যে বলছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে আমার কিছু বান্দা আছে যারা শুধুমাত্র নির্দিষ্ট ডিউটি পালন করে ফরজ আদায় করে যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করে অতিরিক্ত করে নামাজ পড়ে না আবার এমন কিছু বান্দা আছে ওমা ইয়াজালু আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল যে আমার ওই বান্দা বেশি বেশি নফল আদায় করার মাধ্যমে আমি আল্লাহর অধিক নিকটবর্তী হয়ে যায় বলি না সুবহানাল্লাহ এমন নিকটবর্তী হয়ে যায় হাত্তা উহিব্বাহু আমি ওই বান্দাকে এত ভালোবাসি আমি তাকে মহাব্বতের মধ্যে নিয়ে আসি হাত্তা আহবাবতুহু এক রাওয়ায়াতের মধ্যে এসেছে মনকে আমি তাকে ভালোবেসে পালি ফাইজা আহবাবতু যখনই তাকে ভালোবেসে পেলি আমি আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়ে দেই ফাইজা আহবাবতু ফাকুনতু সামআহু ওই আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কুদরতি কান হয়ে যান বলি না সুবহানাল্লাহ ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওই ব্যক্তি পৃথিবীর জমিনে ওই আল্লাহর কুদরতি কান হয়ে যায় সে যদি থাকে বাংলাদেশে কিন্তু সেই মক্কাতুল মুকাররমার আওয়াজ তার কানে আসে বলি না সুবহানাল্লাহ ওই এমন বান্দা হয়ে যায় যার কানগুলো আল্লাহর কুদরতি কান হয়ে যায় বলি না সুবহানাল্লাহ এমন আল্লাহর বান্দা আল্লাহর ওলি আছে কি নাই যে পৃথিবীর জমিনে তার কানগুলো আল্লাহর কুদরতি কান হয়ে যায় আমার বাবারা হযরতে কোরআনের সেই কথাটা আমি বর্ণনা করছিলাম যে মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি হাত ধরলেন কোথায় শুকনো খেজুর গাছে কিন্তু খেজুর গাছটা জীবিত হয়ে তার থেকে শুকনো খেজুর গাছটা থেকে একেবারে পাকা খেজুর আসলো বলি না সুবহানাল্লাহ এটা কোথায় থেকে আসলো কি ক্ষমতা দিল আল্লাহ কে দিয়েছেন এই হাদিসের মধ্যে তার প্রমাণ আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন যে হাত্তা এমন কি তার কানগুলো আল্লাহর কুদরতি কান হয়ে যায় ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতাশু বিহা তার হাতগুলো আল্লাহর কুদরতি হাত হয়ে যায় বলি না সুবহানাল্লাহ আর বলছেন ওয়ালি জেলাহু আল্লাতী ইয়ামশি বিহা তার পাগুলো আল্লাহর কুদরতি পা হয়ে যায় বলি না সুবহানাল্লাহ
ওই মারিয়াম আলাইহিস সালামের হাত মোবারক আল্লাহ পাকের কুদরতে হাত হয়ে গেছে, বলি না সুবহানাল্লাহ। এই জন্য তিনি ওই খেজুর গাছের গোড়ায় ধরলেন, ওই খেজুর গাছটা তাজা হয়ে কুদরতিভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাকা পাকা খেজুর পারলেন, বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, ওই মারিয়াম আলাইহিস সালামের সামনে খেজুর হাজির হয়ে গেল, মারিয়াম আলাইহিস সালাম খেজুর খেলেন। এটা আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে সেই ক্ষমতা দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা আমার, তাহলে কোরআনে আল্লাহর ওলির কথা আছে কি নাই? হযরত মারিয়াম আলাইহিস সালাম যিনি আল্লাহর বন্ধু হয়েছেন, মুহূর্তের মধ্যে তাজা তাজা খেজুর আল্লাহ পাক ওনাকে উপহার দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, এইভাবে কুরআনুল কারীমের মধ্যে যদি আমরা তাকাই যে আল্লাহর ওলিরা ফাইন সাআলানি, এই হাদিসের মধ্যে বলছেন লা উতিয়ান্নাহু, আল্লাহর ওলিরা যখন চায়, আল্লাহর বন্ধুরা, আল্লাহ পাক সাথে সাথে লামে তাকিদ বানুনে তাকিদ অবশ্যই অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই আল্লাহর ওলির দোয়া, ওই আল্লাহর ওলির চাওয়া আল্লাহ পাক কবুল করে নেন, বলেন না সুবহানাল্লাহ। যেমন দেখেন কিভাবে কোরআনের মধ্যে যদি আমরা তাকাই, সূরাতুন নামলের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই ঘটনা আমরা যদি খেয়াল করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নামলের 40 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুল কিতাব, আল্লাহ পাক বলেন আমি যাকে কিতাবের জ্ঞান দিয়েছি। আমার বাবারা আমার, গভীর মনোযোগ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে কিতাবের জ্ঞান দিয়েছেন এমন ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে ছিল। বাবারা আমার, সুলাইমান পয়গম্বর যিনি আল্লাহর নবী ছিলেন, ঠিক কিনা? তিনি জিন ইনসান এবং পৃথিবীর জমিনে যত ধরনের মাখলুকাত ছিল সকল কিছু তিনি নবী ছিলেন, বলি না সুবহানাল্লাহ। সকল কিছুর তিনি নবী ছিলেন। তিনি যখন ঘোষণা করলেন যে ওই যে অনেক দূরে রানী বিলকিসের সিংহাসন, আমার সামনে কে আছো মুহূর্তের মধ্যে আনতে পারবা, বলি না সুবহানাল্লাহ। সেখানে জিন ছিল, সেখানে মানুষ ছিল। জিন বলছে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, কোরআনে আয়াত। জিনের মধ্যে একজন নাম ছিল ইফরিত। কি ছিল? সে বলল, হুজুর আমি আপনার সামনে হাজির করে দেব আনতাকুমা মিন মাকামিকা, আপনি শুধু আপনার জায়গা থেকে উঠবেন আর বসবেন, এর মধ্যে আপনার সামনে ওই রানী বিলকিসের সিংহাসন হাজির করে দেব, বলি না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন এটা হবে না, আমার সামনে মুহূর্তের মধ্যে আনতে হবে। তখন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, মুফাসসির আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওই ব্যক্তির নাম ছিল আসিফ বিন বারখিয়া, যিনি কাতিবে সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের লেখক ছিলেন, বলি না সুবহানাল্লাহ। তিনি কি ছিলেন? মানুষ। কি ছিলেন? এখান থেকে বোঝা যাচ্ছে মানুষ যদি চায় ইনসানে কামেল হলে, আল্লাহর ওলি হলে, সে পৃথিবীর জমিনে জিনের চেয়ে ফেরেশতার চেয়ে আরো শক্তিশালী হয়, বলি না সুবহানাল্লাহ। তার মর্যাদা আল্লাহ পাক ফেরেশতাদের চেয়েও মর্যাদাবান করে দেন, বলি না সুবহানাল্লাহ। ইনসানে কামেল, প্রকৃত মানুষ। বাবার আমার, আমরা তো সেই প্রকৃত মানুষ হতে পারি নাই। এই জন্য আমরা পৃথিবীর জমিনে আল্লাহর সেই আদেশগুলো পালন করতে পারছি না। আমরা পৃথিবীর জমিনে সেই শক্তি আমরা অর্জন করতে পারছি না। আমাদের মধ্যে সেই আধ্যাত্মিক শক্তি নাই, কারণ আমরা আল্লাহর সেই বিধানের মধ্যে নাই। আমরা ইনসানে কামেল, প্রকৃত মানুষ, পরিপূর্ণ মানুষ হওয়ার সেই সৌভাগ্য আমরা অর্জন করছি না। কিন্তু সুযোগ আছে বাবার আমার, সুযোগ আছে কি নাই? একজন মানুষ চাইলে আল্লাহর ওলি হইতে পারে, ওলির দরজা খোলা আছে। আল্লাহর নবী ওই আলোটা ছড়িয়ে দিয়েছেন, যেই আলোটা কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হওয়ার সুযোগ করে দিয়েছে, বলি না সুবহানাল্লাহ। ওই আসিফ বিন বারখিয়া বলেন, হুজুর আমি আপনার সামনে শুধু আপনি চোখের পাপড়িগুলো উপরে উঠাবেন আর নামাবেন, মুহূর্তের মধ্যে 1 সেকেন্ড নয়, তার চেয়েও কম সময় রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দিব, বলি না সুবহানাল্লাহ। চোখের পলক উঠাতে কি সময় লাগে?
দেখেন পাপড়ি আপনার মুহূর্তের মধ্যে চোখের পাপড়িগুলো উঠছে আর নামছে। হযরতে আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি আপনার সামনে এই সময়টুকুর মধ্যে নিয়ে আসবো। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে, সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবে আইয়ারতাদ্দা ইলাইকা আনা আতিকা বিহি কাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। বলি না সুবহানাল্লাহ। হযরত আসিফ বিন বারখিয়া বলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াতে কারীমা নাজিল করেছেন যে আসিফ বিন বারখিয়া বলেন, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনার চোখের পলক পাপড়িগুলো উঠবে আর নামবে, আমি মুহূর্তের মধ্যে আপনার সামনে ওই রানী বিলকিসের সিংহাসন হাজির করে দেব। বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? এই জন্য হাদিসে কুদসির কথা বলেছি না, যে আল্লাহ পাকের যারা মহব্বত করবে, আল্লাহ পাকের যারা নবীর মহব্বত করবে, যারা নফল বেশি বেশি আদায় করবে, আল্লাহর খুশির মধ্যে সদা সর্বদা নিজেকে নিয়োজিত করবে, ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকবে, হালাল হারাম পর্যবেক্ষণ করবে, যারা পরের হক ধ্বংস করবে না, যারা পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা হইতে চাইবে, পৃথিবীর জমিনে মানুষকে মানুষ হিসেবে চিহ্নিত করবে, মানুষকে সম্মান প্রদর্শন করবে, মানুষকে পৃথিবীর জমিনে এত বেশি মহব্বত করবে, সে তার মাধ্যমে যেন সে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছাইতে পারে। বলি না সুবহানাল্লাহ। এইরকম ব্যক্তিরাই আল্লাহওয়ালা হইতে পারে, যারা তাহাজ্জুদের সময় ঘুমায় না, যাদের দেখতে মনে হয় তারা পৃথিবীর জমিনে আছে, আসলে সদা সর্বদা তার কলব আল্লাহ জিকির মধ্যে মশগুল থাকে। বলি না সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওয়ালি আসিফ বিন বারখিয়া তিনি মুহূর্তের মধ্যে নিয়ে আসলেন হাজা মুস্তাকাররুন, কোরআনের আয়াতের ভাষায়, যেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে তার সামনে মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডও লাগে নাই, ওনার সামনে হাজির হয়ে গেল। বলিলেন সুবহানাল্লাহ। দেখেন, জিন বলছে আপনি উঠবেন আর বসবেন, কিন্তু একজন আল্লাহর ওয়ালি যিনি মানুষ, আল্লাহ পাক কেমন ক্ষমতা দিয়েছেন, হাজার হাজার মাইল দূর থেকে মুহূর্তের মধ্যে তিনি নিয়ে আসলেন। বলিলেন সুবহানাল্লাহ। এটাই বলে তৈয়ে জামান তৈয়ে মাখান। যারা আল্লাহর ওয়ালি হয়ে যায় তাদের জন্য সময়টা সংকুচিত হয়ে যায়, তাদের জন্য কালটা সংকুচিত হয়ে যায়, স্থান সংকুচিত হয়। আপনি দেখেছেন বাংলাদেশে মুহূর্তের মধ্যে আরেকজন বলল যে হুজুরকে তো মক্কাতুল মুকাররমা দেখা গিয়েছে। বলি না সুবহানাল্লাহ। এরকম আছে কি নেই? আল্লাহর ওয়ালি তারা যারা মুহূর্তে পৃথিবীর সব জায়গায় চলে যেতে পারে। বলি না সুবহানাল্লাহ। এটা কি? এটা নবীর মহব্বতের কারণে। কিসের কারণে? নবীকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, ইবাদতে মশগুল হয়েছেন। আমার বাবারা, আসহাবুল কাহফের ঘটনা আমরা জানি, ঠিক কিনা? সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওই জামানার মধ্যে একজন জালিম বাদশা ছিল, বাদশা দাকিয়ানুস। কি বাদশা? জালিম বাদশা, যার নাম ছিল দাকিয়ানুস। সেই জালেম বাদশার সময়ে 7 জন যুবক ব্যক্তি যারা আল্লাহর ভয়ে পৃথিবীর জমিনের মধ্যে তারা বলল, আল্লাহ আমাদের জন্য এই জমিন সংকুচিত হয়ে গিয়েছে, আমরা এই জমিন থেকে দূরে চলে যেতে চাই। ওই 7 জন যুবক যাদের তাফসীরের মধ্যে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে, ওই ইয়াকসাল মিনা, আবার কেউ বলছেন সেখানে সাদনুস, বারনুস, এভাবে নামগুলো এসেছে। 7 জন ব্যক্তি, তাদের সাথে একটা কুকুরও গিয়েছে। বলি না সুবহানাল্লাহ। যে সামিনুহু কালবুন, 8ম নাম্বার হলো কি? কুকুর। এই কুকুরও তাদের সাথে এই জমিন থেকে তারা দূরে সরে যাচ্ছে। বলি না সুবহানাল্লাহ। ওই 7 জন ব্যক্তি যখন যাচ্ছিল, যাইতে 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 হঠাৎ করে তারা একটা গুহা দেখলো। ওই 7 জন ব্যক্তি আসহাবুল কাহাফ, গর্তের অধিবাসী। কি বলা হয়? গর্তের অধিবাসী। ওই 7 জন যুবকরা যাইতে যাইতে একটি গর্ত দেখলো।
তারা গর্তের মধ্যে ঢুকে পড়ল। এইদিকে যে কুকুরটা ছিল সেই কুকুরটার সামনে পাহারাদার হিসাবে সে কালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিল। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা কাহফের মধ্যে বর্ণনা করছেন ওই কুকুরটা এভাবে পাহারাদার হিসাবে ওই গুহার সামনে বসে পড়ল। বলি না সুবহানাল্লাহ। ওই 7 জন ব্যক্তি যাইতে যাইতে কুকুরকে প্রশ্ন করলো, কুকুর আমরা তো চলে যাচ্ছি, তুমি কেন যাচ্ছ? আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিলেন। কুকুরের জবান খুলে দিয়ে বললেন, কুকুর বললেন, ও ব্যক্তি, ও যুবকরা, আমি তোমাদেরকে মহব্বত করি, তোমরা আল্লাহর মহব্বত করো। বলি না সুবহানাল্লাহ। দেখেন, যারা আল্লাহ ওয়ালা হয় তাদের মহব্বত যারা করে তারও আল্লাহর ওয়ালা হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। सोहबत एक ज़माना सोहबत बाउलिया बेहतर सद साल तो अतबेरिया सलातुनिया रसूल सलामुनिया हबीबल्लाह। আমার বাবারা, এক জামানা সোহবতে বা আউলিয়া, কেউ যদি কিছু সময়ের মধ্যে আল্লাহর বলির সোহবতে থাকে, এই সময়টা তার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে পৃথিবীর জমিনে একজন আল্লাহর ওয়ালির সাথে আপনি সময় কাটালেন, এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজ সদ সলে তো আতবেরিয়া। কেউ যদি 100 বছর ইবাদত করে তার চেয়ে বেশি সওয়াব সে পাবে। বলি না সুবহানাল্লাহ। তার চেয়ে বেশি উত্তম, তার চেয়ে বেশি উত্তম। আপনি নিজে নিজে ইবাদত করলেন, কিন্তু যখন আপনি একজন আল্লাহর ওলির সংস্পর্শে যাবেন, হক্কানি পীর মাশায়েখের সংস্পর্শে যাবেন, আল্লাহর ওলির সংস্পর্শে যাবেন, তখন আপনার কলবটা কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। তখন আপনি নামাজে দাঁড়ালে আসসালাতু মেরাজুল মুমিনিন, আপনার নামাজটা মেরাজ হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। তখন আপনি নামাজে দাঁড়ালে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। আমার নবীকে বলল, তুমি নামাজ কিভাবে পড়বা? মাল ইহসান, আমার নবী বললেন, এমনভাবে তোমরা আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখার জন্য কলব পরিষ্কার করার দরকার আছে কি নেই? তো কলব কিভাবে পরিষ্কার করবেন? একজন হক্কানি ওলির যদি সংস্পর্শে যান, ওই যে কুকুরের মতো, আজ যে কুকুর 7 জন ব্যক্তির সাথে গিয়েছিল, যার নাম ছিল কিতমির। বলি না সুবহানাল্লাহ। ওই কিতমির নামক কুকুরটি জান্নাতে যাবে। বলি না সুবহানাল্লাহ। কিসের কারণে? কুকুর কিন্তু নাপাক, ঠিক কিনা? কারো গায়ের সাথে লাগলে, যদি গায়ের সাথে স্পর্শ করে, তাহলে আপনার কাপড় কি হয়ে যায়? নাপাক হয়ে যায়, ওটাকে ধৌত করতে হয়। কিন্তু ওই কুকুর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সোহবত দিয়েছেন, সংস্পর্শ করেছেন, সংস্পর্শে আসার সুযোগ করে দিয়েছেন, যেই সুযোগের মাধ্যমে ওই কিতমির নামক কুকুরটা আল্লাহ পাক তাকে জান্নাতি করে দিবেন। বলি না সুবহানাল্লাহ। কিছু কিছু প্রাণী আল্লাহ পাক জান্নাতে নেবেন। আল্লাহ নবীর যে নাকায়ে কাসওয়া, যে নবী যেটার উপর বসে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এবং আল্লাহ রসুলের যে গাদা মোবারক যেটার উপর আল্লাহ রসুল চড়তেন, সেটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন। বলি না সুবহানাল্লাহ। দেখেন সোহবতের কি দাম, সংস্পর্শের কি দাম। আপনি হাজারো ইবাদত করলেন, কিন্তু আপনার কলব পরিশুদ্ধ করলেন না, তাহলে এই ইবাদতের কোনো মূল্য থাকবে না। ইবাদত করতে হবে, কিন্তু আপনার কলবের পরিশুদ্ধতার মাধ্যমে আল্লাহর ওলিদের সোহবতে যাবেন, তখন আপনার কলব কি হয়ে যাবে? পরিশুদ্ধ হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, এমনি করে অসংখ্য প্রমাণ আছে। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন আল্লাহর ওলি ছিলেন, যে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে এত বেশি সাধনা করেছেন, যে সাধনার মাধ্যমে তিনি আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহ পাক অনেক পরীক্ষা নিয়েছেন। তিনি একবার একটি নৌকার মধ্যে উঠলেন। কারামাতুল আউলিয়া এই কিতাবের মধ্যে এসছে। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি একটি নৌকার মধ্যে উঠলেন। হঠাৎ করে এক ব্যক্তির, এক সওদাগার, তার কাছে কিছু মুদ্রা ছিল,
স্বর্ণ মুদ্রা। হঠাৎ করে ওই মুদ্রাটা পাচ্ছে না, সবাই মিলে হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইকে দোষ দিল, মানে উনি নিয়েছে। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি এমন একটি মুসিবতের মধ্যে পড়লাম, তারা আমার উপর তহমত দিচ্ছে, আপনি এটার ব্যবস্থা করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে ওই নদীর থেকে সকল মাছগুলো নৌকার পাশে এসে মুখের মধ্যে স্বর্ণের টুকরা নিয়ে আসলো। বলি না সুবহানাল্লাহ। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি একটা টুকরা এনে তাকে বললেন, নাও, তুমি যে বলেছিলে না আমি নিয়েছি, নিয়ে যাও। বলি না সুবহানাল্লাহ। বাকি সবাই বলল, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আসলে আমাদের ভুল হয়েছে, আমরা মিথ্যা অপবাদ আপনাকে দিয়েছি। বলি না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলিদের কি কারামত, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর জমিনে এই কারামতের মাধ্যমে ওনার সম্মান আল্লাহ রক্ষা করেছেন। বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না? হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি যিনি আল্লাহর ওলি ছিলেন, বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি হওয়ার আগে তিনি সদা সর্বদা মদ পান করতেন। কি পান করতেন? মদের মধ্যে ছিলেন, যাকে সবসময় মদ খেতে অভ্যস্ত ছিল হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি। তিনি মদ খাচ্ছে, হঠাৎ করে একদিন ওনার সামনে একটি কোরআনের আয়াত, কেউ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের আয়াতখানা তিনি দেখলেন নিচে পড়ে আছে। তিনি ওই কোরআন আয়াতখানে সসম্মানে উঠিয়ে উঁচু জায়গায় রাখলেন, একেবারে মর্যাদাকর জায়গায় সুন্দরভাবে তিনি রেখে দিলেন। রাখার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই জামানার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তিকে স্বপ্নে দেখাইলেন, ও বুজুর্গ ব্যক্তি, অমুক জায়গার মধ্যে বিশর নামে একজন ব্যক্তি আছে, তাকে যায় সুসংবাদ দাও, সে তাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। বলি না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ কবুল করে একটা উসিলা দিয়ে তাকে আল্লাহ কি করে? আল্লাহর মকবুল বান্দা করে নেয়। বলি না সুবহানাল্লাহ। যিনি একজন মদের মধ্যে ব্যস্ত, মদ খোর, শরাব খোর, মদ খেতে খেতে সবসময় ওই মদ্যপ অবস্থায় থাকতেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওই কোরআনের একটি আয়াতকে সম্মান করার কারণে হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। ওই বুজুর্গ ব্যক্তি তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পর তিনি দেখলেন কি বিশর নামক এক ব্যক্তি। তিনি বললেন, এই বিশর তো সে একজন মদ পানকারী, তাকে কিভাবে আল্লাহ সুসংবাদ দিবে? তিনি ঘুম থেকে উঠে বললেন, না, স্বপ্নটা মনে হয় বা সঠিক না। আবার তিনি অজু করলেন, অজু করে আবার ঘুমালেন। তারপরও আল্লাহ পাক আবার তাকে স্বপ্ন দেখাইলেন, যাও ওই বিশরের কাছে যাও, তাকে গিয়ে বলো যে আল্লাহ পাক তাকে সুসংবাদ দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। তিনি বললেন, হায়রে, আসলে সত্য, আসলে আমার স্বপ্নটা সত্য, কারণ আমি বারবার অজু করে শুয়েছি, শোয়ার পরে ঘুমের ঘরে আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন। তিনি সকালে উঠে দৌড়ে ওই বিশরের কাছে দৌড়ে গেলেন, বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি। যাই দেখলেন উনি ঘরে নাই। বললেন, কোথায়? ওই যে মদ খাচ্ছে, মদের জায়গায় গিয়ে দেখেন, ওই মদের জায়গায় গিয়ে দেখলেন সে মদ খাচ্ছে। তাকে ডাক দিলেন, এই বিশর, এদিকে আসো, আল্লাহ পাক তোমার জন্য সুসংবাদ দিয়েছে। সেই মদের বোতলটা ফেলে দিয়ে তার বেহুশ হয়ে আমার অবস্থায় একেবারে তিনি মনের মধ্যে, তার বুকের মধ্যে, দিলের মধ্যে এক ধরনের ধাক্কা আসলো। সে মদের বোতল ফেলে দিয়ে দৌড় দিল যে আল্লাহ সুসংবাদ দিয়েছে। সব ছেড়ে দিয়ে, লোকালয় ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেলেন। বলি না সুবহানাল্লাহ। ওনার পায়ের মধ্যে তখন জুতা ছিল না। কি ছিল না? জুতা ছিল না, খালি পায়ে দৌড় দিলেন। এই জন্য ওনার নাম বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি। হাফি মানে খালি পায়ে ছিলেন। দৌড় দিতে দিতে তিনি চলে গেলেন লোকালয় ছেড়ে যাওয়ার পর ওই জায়গায় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হলেন। একাধারে ইবাদত করতে করতে আল্লাহর মকবুল ওলি হয়ে পৃথিবীর জমিনে তিনি এই আল্লাহর ওলি হয়ে এমন আল্লাহর ওলি হয়ে গেলেন, জগৎ বিখ্যাত একজন ওলি হিসাবে পরিগণিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, একটা উসিলা, মাধ্যম। আমিও আপনাকে যদি চেষ্টা করি আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহ উসিলা করলে, চাইলে আমাকে আপনাকেও আল্লাহর বন্ধু বানাইতে পারেন কি পারেন না?
কিন্তু চেষ্টা করতে হবে না বাবারা আমার, চেষ্টা করতে হবে না? আল্লাহর ইবাদত করতে কি হবে না? এখন আমি যদি ফজরের নামাজ না পড়ে ঘুমাই, তাহলে কি আল্লাহর ওলি হওয়া যাবে? কেউ যদি আল্লাহর ওলির বিজ্ঞাপন দেয়, সে কি আল্লাহর ওলি হবে? কারণ আল্লাহর ওলি সেই হবে যাকে আল্লাহ পাক ওই রকম ক্ষমতা দিবে যে ইবাদতের মধ্যে মশগুল হয়ে আল্লাহকে রাজি এবং খুশি করবে। বলি না সুবহানাল্লাহ। আমার বাবরা বিশ্বর হাফি রহমতুল্লাহ আলাই এভাবে আল্লাহর ওলি হয়ে গেলেন। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই একবার তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একজন ব্যক্তি বলল, যাও ওই পাশে যাও, যাই দেখো এমন একজন ব্যক্তি যে আল্লাহর ওয়ালা, সে গাছের মধ্যে ঝুলে আছে। বলি না সুবহানাল্লাহ। তিনি দৌড়ে গেলেন, যাই দেখলেন এক ব্যক্তি গাছের সাথে এবার ঝুলে আছে, এবার উল্টা হয়ে ঝুলে আছে। তিনি বললেন, আমি গাছের মধ্যে কেন আপনি ঝুলে আছেন? বললেন, আমি গাছের মধ্যে ঝুলে আছি আমার এই নফসকে কন্ট্রোল করার জন্য, আমার নফসকে কন্ট্রোল করার জন্য। কারণ আমার নফস আমাকে বলে তুমি অন্যায়ের দিকে যাও, আমি এই জন্য আমার শরীরকে, নফসকে কষ্ট দিচ্ছি যেন নফস নিজের মতো চলতে না পারে। আমার নফস যদি বলে আমাকে মসজিদে যাও না, আমি সেটা যেন না হয়। আজান হচ্ছে, আমি মসজিদের দিকে না গিয়ে বাসায় চলে গেলাম, দোকানে চলে গেলাম। আমি সেই রকম নফস চাই না। আমার নফসকে আমি কন্ট্রোল করার জন্য নফসকে শাস্তি দিচ্ছি। বলি না সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, এই ছাড়া আর কি আছে? ওই ব্যক্তি বলল, যাও একটু উপরে যাও, একটু পাহাড়ের দিকে যাও, যাই দেখো এক যুবক, সে আল্লাহর ওলি, তার অবস্থা দেখে আসো। বলি না সুবহানাল্লাহ। তিনি উপরে উঠলেন, এক যুবক তিনি দেখলেন, ওই যুবক তার পাটা মসজিদ থেকে বাহিরে, এভাবে বাহিরে পাটা রেখে আসছে। ওই যুবক আল্লাহর ওলি তোনাকে প্রশ্ন করল, হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, আপনার পা কেন বাহিরে? তিনি বললেন, আমার পা বাহিরে ওই দিন থেকে আমি একদিন মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম, আমার হঠাৎ করে বাহিরে রাস্তা দিয়ে এক যুবতী মহিলা, সুন্দরী মহিলা যাচ্ছিল, আমি আমার নজর কন্ট্রোল করতে পারলাম না, তার জন্য এক পা আমি বাহিরে দিলাম। হঠাৎ করে আল্লাহর এলহাম আসলো, ও যুবক, আল্লাহর ওলি, তোমার নফসকে তুমি কন্ট্রোল করতে পারছো না। ওই মহিলার প্রেমে তুমি মত্ত হয়ে তোমার পা বের করে তুমি কেন মহিলার পিছনে ছুটতে যাবা? আমি সেই সময় হঠাৎ করে ওই অবস্থার মধ্যে আমার পাটা বাহিরে রেখে আমি আর সামনের দিকে গেলাম না। আমি পণ করলাম আমার ওই পাটা বাহিরে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি না ভোগ করব। বলি না সুবহানাল্লাহ। দেখেন, ওই যুবক আল্লাহর ওলি, তার মনের মধ্যে উদয় হয়েছে শয়তানের প্ররোচনা আসতেছে, ওই পাটা ওই জায়গায় রেখে দিলেন। তিনি যুগ যুগ ধরে ওর পা এমন অবস্থা হয়েছে, পচা ধরে গেছে, পচন হয়ে গেছে, ওই পা থেকে বিভিন্ন ধরনের পোকা বের হচ্ছে। তিনি পাটা সেখানে রাখলেন। তিনি বললেন, আমার পা এই অবস্থায় থাকবে যতক্ষণ না আল্লাহ পাক আমাকে শাস্তি না, যে আমি যে অন্যায় কাজের দিকে ধাবিত হতে চেষ্টা করেছি, আমার পা ততক্ষণ পর্যন্ত এখানে থাকবে যতক্ষণ না আল্লাহর শাস্তি শেষ না হবে। বলি না সুবহানাল্লাহ। দেখেন, যারা আল্লাহর ওলি হয় তারা পরীক্ষা দিয়ে আল্লাহর ওলি হয়। যারা নবী হয়েছেন তারা পরীক্ষা দিয়েছেন। আল্লাহর ওলিরও এভাবে পরীক্ষা দিয়ে আল্লাহর ওলি হন, বন্ধু হন। এত সহজে আল্লাহর ওলি হওয়া যায় না। আমরা তো মনে করি যে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু এমনি হয়ে যাব। বাবার আমার, এত সহজ না। রিয়াজত, সাধনা, ইবাদত, এটা অনেক বড় বিষয়। আল্লাহর ওলি হতে হলে আল্লাহর প্রতি মহব্বত, রিয়াজত, সাধনা, যারা দিন দিন সারা বছর বছর দিন আর রাত যাদের কাছে সব সময় সমান থাকে, তারা আল্লাহর ওলি হন, ইবাদতের মধ্যে মশগুল থাকেন। এভাবে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন। বলি না সুবহানাল্লাহ।
যিনি মায়ের এত বেশি দোয়া পেয়েছেন যে পৃথিবীর জমিনের মধ্যে মায়ের মহাব্বত ছাড়েন নাই, বলি না সুবহানাল্লাহ। তিনি মায়ের মহাব্বত কীভাবে করেছেন? তিনি একবার তিনি কোরআনের আয়াত শুনতেছেন এবং আল্লাহর মহাব্বত তার মধ্যে সৃষ্টি হল, যে এই অন্তরের মধ্যে দুইটি জিনিস তো একসাথে রাখা যায় না। কি? যে আমি একদিকে আল্লাহর মহব্বত রাখবো, আবার আরেক দিকে দুনিয়ার মহব্বত অর্থাৎ মায়ের মহব্বত রাখবো। উনি চিন্তা করলো দুইটা তো একসাথে রাখা যাবে না। তিনি দৌড়ে মায়ের কাছে আসলেন, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। মা, আপনি যদি আমাকে বলেন, আমি হয় আপনার মহব্বত করব না আল্লাহর মহব্বত করব। মা ডাক দিয়ে বলে, বাইজিদ রে, তুমি আল্লাহর মহব্বতের মধ্যে মশগুল হয়ে যাও, আমার মহব্বত আমি ছেড়ে দিলাম। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতে এমন মশগুল হয়ে গেলেন, তিনি আল্লাহর জন্য তিনার জীবনকে তিনি উৎসর্গ করে দিলেন। বলি না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন হঠাৎ করে যাচ্ছিলেন, একটি ফল আপেল উনি দেখে একটু মনের মধ্যে আসলো, লতিফ বললেন, আল্লাহর নাম নিয়ে ওই ফলটার দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন। আল্লাহর একটি সিফতি নাম আছে কি? আল লতিফ। এটা একটু ওনার মধ্যে একটু আল্লাহ তাআলা দেখলেন যে একটু তার আল্লাহর নাম নিয়ে একটু অন্য ধরনের চিন্তা ওনার মধ্যে চলে আসলো। আল্লাহ পাকের এলহাম ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলো, এই বাইজিদ, তুমি আমার নাম নিয়ে একটা ফলের সাথে তিরস্কার করলা, এটা কেন? এটা বলার সাথে সাথে তিনি মনে করলেন এই ফল আর আমার খাওয়া যাবে না। তখন থেকে তিনি আর ওই আপেল খেতেন না। তিনি নিজেকে শাস্তি দিয়েছেন, নফসের সাথে শাস্তি দিয়েছেন। কারণ এই নফসকে কন্ট্রোল যতক্ষণ না বান্দা করতে না পারবে, সে ততক্ষণ না আল্লাহর বন্ধু হইতে পারবে। নফসকে কন্ট্রোল করা, আমার নবী বলেন, আল মুজাহিদু মান জাহাদা নফসাহু ফি তাআতিল্লাহ। ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ, ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে নিজের অন্তরের সাথে জিহাদ করে আল্লাহর আনুগত্য করার জন্য। বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, এভাবে আল্লাহর ওলি যারা আছেন তারা নিজেদের সাথে নিজেদের কন্ট্রোল করেছেন, নিয়ন্ত্রণ করেছেন। এই ওলিদের যদি আপনি সান্নিধ্য যান, তাহলে অবশ্যই আল্লাহর ওলি হবেন, সোহবতে যেতে হবে। হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি, যিনি দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর সান্নিধ্য চলে গিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। তিনি একবার পৃথিবীর মধ্যে এত বড় বাদশাহ ছিলেন, বলখের জমিনের মধ্যে, যার সামনে 40 জন ব্যক্তি থাকতো, পিছনে 40 জন ব্যক্তি থাকতো। তিনি হঠাৎ করে তার রাজপ্রাসাদের মধ্যে মখমলের কাপড়ের মধ্যে দামি পোশাক পরে আল্লাহর ইবাদত করছেন। হঠাৎ করে এক ব্যক্তি তিনি তার ছাদের উপর দৌড়াচ্ছে। তিনি ডাক দিয়ে বলেন, এই রাতে, গভীর রাতের মধ্যে তুমি ছাদে কি করো? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, এই ইব্রাহিম আদহাম, তুমি এই জায়গার মধ্যে, বাদশাহীর মধ্যে কি করো? বলে, আমি ওই জায়গার মধ্যে ওট খুঁজতেছি। কি খুঁজতেছি? ওট। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলল, ওই ব্যক্তি, আমি ওট খুঁজতেছি। বললে, তুমি কি পাগল হয়ে গেছো? রাজপ্রাসাদের সেই ছাদের উপর কি ওট পাওয়া যায়? সেই ব্যক্তি উত্তর দিল, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো আরো বেশি পাগল। তুমি রাজপ্রাসাদের মধ্যে মখমলের মধ্যে শুয়ে, তারপরে দামি কাপড় পরে তুমি আল্লাহকে পাইতে চাও, তোমার মতো পাগল তো আর কেউ নাই। এই কথা বলার পর ওই ব্যক্তি আর আওয়াজ আসলো না, সে চলে গেল। তার মনের মধ্যে এক ধরনের আসর, এক ধরনের চিহ্ন তার মধ্যে প্রতিভাত হলো। সে মনের মধ্যে এক ধরনের চিন্তার মধ্যে পড়ে গেল যে, হায় রে, এই মখমলের কাপড়ের মধ্যে কি আল্লাহর ইবাদত কবুল হবে? ওই ব্যক্তির কথা তার মধ্যে অশান্তি সৃষ্টি হলো। সে পরের দিন যখন আসনে বসলো,
তার মন ভালো নাই। হঠাৎ করে এক ব্যক্তি দৌড়ে আসলো, কেউ চেনে না জানে না, শক্তিশালী এক পুরুষ ওই রাজ দরবারের মধ্যে চলে আসলো। আসার পর ওই ব্যক্তি এসে বলল, এই ইব্রাহিম আদহাম, তুমি কি করো? তুমি এই জায়গার মধ্যে কি করো? তুমি বাদশাহী নিয়েছো, কিন্তু তুমি আল্লাহর ধ্যান, আল্লাহর চিন্তা ছেড়ে দিয়েছো, দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়েছো। তুমি এখানের মধ্যে কি করো? তো তাকে বলল, তুমি এখানে কেন আসলা? বলে, আমি তো দুনিয়ার পান্থশালায় এসেছি। কি? সে রেগে গেল ইব্রাহিম আদহাম। বলল, তুমি দুনিয়ার পান্থশালায় কেন? এই কথা কেন বললা? এটা কি পান্থশালা? এটা কি মুসাফির ঘর? তুমি কি বাদশাহী ঘর দেখতে পাচ্ছ না? বলল, কিভাবে? তোমার এটা কি এই বাদশাহী ঘর কি এটা চিরস্থায়ী? এখানে তো তোমার যে পূর্বপুরুষ যারা আছে, একের পর এক পুরুষ চলে গিয়েছে, তারা কি এই তোমার এই দরবারের মধ্যে আছে? এই মহলের মধ্যে তারা কি চিরজীবী হিসাবে আছে? সে বলল, না তো। তাহলে কি এটা কি পান্থশালা নয় যে তুমিও একদিন চলে যাবা এই ঘরের মধ্যে, বিশাল রাজপ্রাসাদের মধ্যে তুমিও থাকবা না? তাহলে এটা একটা মুসাফির ঘর। এই জন্য কবি বলে, ये दुनिया मुसाफिर खाना, कोई आगे तो रवाना कोई पीछे रवाना। বলি না সুবহান আল্লাহ। এই দুনিয়া হচ্ছে মুসাফির খানা, কেউ আগে যাবে, কেউ পিছে যাবে। আপনি আমি এখন আছি, আমার পূর্বপুরুষ চলে গিয়েছে, আবার কিছুক্ষণ পর আমিও থাকতে না পারি, আপনিও থাকবেন না, এর কোনো গ্যারান্টি আছে? এই জন্য দুনিয়া হচ্ছে মুসাফির খানা। এটা বলার পর তিনি একটু অস্থির হয়ে গেলেন। ওই ব্যক্তি চলে গেল, তিনি পিছনে পিছনে দৌড়ে গেলেন, যাই বললেন, আপনি চলে যাচ্ছেন কেন? আপনার নাম কি? তিনি বললেন, আমি হচ্ছি হযরত খিজির আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। এটা বলে তিনি গায়েব হয়ে গেলেন। তার মনের মধ্যে আরও অস্থিরতা সৃষ্টি হলো। তার যারা প্রজা আছে, যারা তার সাথে আছে, তাদেরকে বলল, চলো আমরা একটু শিকারে যাই, সেখানে গেলে মনটা ভালো লাগবে। তার সফর সঙ্গী হিসেবে অনেকজনকে নিয়ে গেলেন। তিনি হঠাৎ করে একটি হরিণ দেখলেন শিকারের মধ্যে। হরিণটা শিকার করতে গেলেন, ওই হরিণের জবান খুলে গেল। হরিণ আওয়াজ দিয়ে বলল, ইব্রাহিম আদহাম, তুমি বনের মধ্যে আমাকে শিকার করতে আসছো? তুমি একজন বাদশাহ, তুমি দুনিয়ার প্রতি এত মহাব্বত, তুমি কি আল্লাহকে ভুলে গেছো? সে আশ্চর্য হয়ে গেল, হায় রে হরিণ, সে হরিণ কথা বলছে, আমি যাকে শিকার করতে আসছি। বলিনা সুবহানাল্লাহ। হরিণের জবান আল্লাহ পাক খুলে দিলেন। হরিণ বললেন, ইব্রাহিম আদহাম, তুমি দুনিয়ার জমিনের প্রতি এত মহাব্বত, তোমার দুনিয়ার বাদশাহের প্রতি, আল্লাহর প্রতি মহাব্বত থেকে তুমি সরে গেলা। এই কথা বলার সাথে তার মন অস্থির হয়ে গেল। তিনি কিছুক্ষণ দৌড়াইতে লাগলেন। যাইতে যাইতে দেখলেন একটি ঘোড়া, তার ঘোড়ার উপর তিনি আরোহণ করলেন। ঘোড়ার উপর আরোহণ করার সাথে সাথে যেই জায়গায় তিনি বসলেন, ওই জায়গায় থেকে আওয়াজ আসতেছে ওই হরিণের কথা, তুমি কি দুনিয়ার প্রেমে মত্ত হয়ে গেলা? দুনিয়ার বাদশাহীর প্রেমে মত্ত হলা? আল্লাহকে তুমি ভুলে গেলা? এই কথা শুধু আসতেছে। বলি না সুবহানাল্লাহ। দেখেন, ইব্রাহিম আদহাম অস্থির হয়ে গেলেন, হায় রে, ঘোড়ার উপর উঠলাম, এখান থেকে শুধু আওয়াজ আসতেছে যে তুমি দুনিয়ার প্রেমে মত্ত হয়ে গেছো, দুনিয়াকে এত বেশি মহব্বত করো, আল্লাহকে ভুলে গেলা। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাই তিনি দৌড়াইতে চলতে লাগলেন। ওই ঘোড়া দিয়ে চলতে চলতে সামনে গিয়ে দেখলেন একজন রাখাল, সে মেষ পরিচালনা করছে। মেষ, দুম্বা, এগুলো ভালোভাবে তার খাবার, তাকে পরিচালনা করছে। তিনি ওই রাখালের গায়ের মধ্যে যে ছেঁড়া পাটা যে জামাগুলো ছিল, সেটা খুলে নিয়ে তার বাদশাহী সে জামাগুলো ওই রাখালের গায়ে পরিধান করে নিজে ছেঁড়া পাটা জামাগুলো পরিধান করে নিলেন। বলি না সুবহানাল্লাহ। সে ছেঁড়া পাটা জামা পরিধান করে তিনি লোকালয় ছেড়ে দৌড়াইতে লাগলেন। যাইতে যাইতে একটি গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহাতে গিয়ে তিনি প্রতি শুক্রবার ওই গুহার মধ্যে কিছু খাবার, তিনি ওই পাহাড় থেকে কাঠ কেটে খাবার গ্রহণ করতেন। সব কিছু খাবার তিনি নিতেন, আর বাকি খাবার তিনি
গরিব অসহায়দের মধ্যে বিলীন করে দিতেন। বলি না সুবহানাল্লাহ। গুহার মধ্যে গেলেন, তিনি কাঠ কেটে পাহাড় থেকে বাজারে বিক্রি করতেন। ওই কাঠ কেটে যা কিছু পেতেন তার অর্ধেক নিজের জন্য খাবার কিনতেন, আর বাকি অর্ধেক গরিব মিসকিনের কাছে দিয়ে দিতেন। ওই অর্ধেক খাবার নিয়ে ওই গুহার মধ্যে তিনি যেতেন, এক শুক্রবার যেতেন, আরেক শুক্রবার আবার বের হতেন। বলি না সুবহানাল্লাহ। দেখেন কত সাধনা করেছেন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাই। তিনি সেখানে ইবাদত করতে করতে এমন অবস্থা হয়েছে যে কঠিন ঠান্ডার সময় তিনি একটু অনুভব করলেন একটা বাতির প্রয়োজন, একটু গরমের প্রয়োজন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার গায়ের মধ্যে জ্যাকেটের মধ্যে একটা বিষয়, জ্যাকেট, অটোমেটিক জ্যাকেট চলে আসলো। তিনি সকালবেলা উঠে দেখলেন যে তার গায়ের মধ্যে বিশাল অজগর সাপ। বলি না সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কি কুদরত বললেন, আল্লাহ এই অজগর সাপ আপনি আমার জন্য গরমের জ্যাকেট বানাইলেন, আল্লাহ আপনার কি কুদরত। তিনি তখন আল্লাহ শুকরিয়া আদায় করলেন। হঠাৎ করে দেখলেন ওই অজগর সাপ উধাও হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে অজগর সাপও আল্লাহ বান্দার বন্ধু হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। কখন? যে ব্যক্তি আল্লাহকে রাজি করাতে পেরেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে রাজি করাতে পেরেছে তার জন্য পৃথিবীর সব কিছু তার পায়ের নিচে চলে আসে। বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, এই জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য পৃথিবীর জীবনে সাধনা করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন বান্দার অন্তর পরিশুদ্ধ করে আল্লাহর বন্ধু বানানোর জন্য। এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী এসেছেন, এই জন্য পৃথিবীর জমিনে বেলায়েতের দরজা খোলা আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হওয়া যাবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর ওলি হওয়ার সেই সুযোগ এবং সেই চর্চা যেন আমরা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক নসিব করে। বলি আল্লাহুম্মা আমিন।